পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নাম উত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসে আছে। আমরা যেরকম দেখতে পাই অনেক পশু তার শিকারকে শিকার করার জন্য ঝোপের আড়ালে উত পেতে বসে থাকে, যখনই সে সুযোগ পায় তখনই তাকে খপ করে গিয়ে ধরে ফেলে তার শিকারকে, তদ্রূপ জাহান্নাম উত পেতে বসে আছে লিত্তাগীনা মাআবা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে চলাফেরা করতেছে। জাহান্নাম তাদের জন্য উত পেতে বসে আছে যারা দুনিয়াতে অবাধ্য, আল্লাহ তাআলার বাধ্যগতভাবে তার জীবনটাকে পরিচালনা করতেছে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করতেছে না, তাদের জন্য জাহান্নাম উত পেতে বসে আছে। লাবিসিনা ফিহা আহকাবা, এবং সেই যে জাহান্নামে তাদেরকে ফেরা হইবে, সে জাহান্নামে তারা চিরকাল থাকবে, সেইখান থেকে তারা কখনোই ছাড় পাইবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহ তাআলা যখন কাল কিয়ামতের ময়দানে ওনার বিচারের ফয়সালা শেষ করে দিবেন, যারা জান্নাতের তারা জান্নাতে চলে যাইবে, যারা জাহান্নামের তারা জাহান্নামে চলে যাইবে, আল্লাহ তাআলা যখন সেই মওত নামক জিনিসটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আনবেন একটা বেড়ার আকার ধারণ করে, আল্লাহ তাআলা সমস্ত আত্মাকুলকে ডেকে বলবেন যে, হে জাহান্নামবাসী, হে জান্নাতবাসী, তোমরা চেয়ে দেখো, আজকে আমি সেই মওতকে মৃত্যু দিব, যেই মওত তোমাদেরকে সেই দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাসী জীবন থেকে পরিত্যাগ করে দিয়েছে, সেই মওতকে আমি তোমাদের সামনে আজকে মৃত্যু দিব। ফেরেশতারা বলবে, হে জাহান্নামবাসীরা, তোমরা শুনে রাখো, এই যে মওত আজকে মরে যাইতেছে, আজকের পর থেকে তোমরা যারা জাহান্নামে আছো, তোমরা আর কখনোই মৃত্যুবরণ করবে না, তোমরা যতদিন পর্যন্ত থাকবে, সেই যে সীমা কতদিন পর্যন্ত যাইবে সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। যেমন আমরা দুনিয়াতে আছি, কিয়ামত কবে হইবে আমরা কেউ জানি না, সবাই জানি যে কিয়ামত হইবে, তদ্রূপ মৃত্যুর পরেও জীবনটা আমাদের এরকমই হইবে। আমরা জানবো যে জীবনটা একসময় শেষ হইবে, কিন্তু কখন যে শেষ হইবে সেটা আমরা কেউই বলতে পারবো না। তদ্রূপ ফেরেশতারা জাহান্নামবাসীদেরকে ডেকে বলবে যে, হে জাহান্নামবাসীরা, তোমরা চেয়ে দেখো, আজকে যে মওত তোমাদেরকে সেই দুনিয়ার জীবন থেকে কেড়ে এনেছে, সেই মওতকে মেরে ফেলা হইতেছে, আজকের পর থেকে তোমরা কেউ আর জাহান্নাম থেকে মুক্তি পাইবে না। জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, হে জান্নাতবাসীরা, তোমরা চেয়ে দেখো, তোমরা যারা জান্নাতে আসো, আজকে এই মওতকে মেরে ফেলা হইতেছে, আজকের পর থেকে তোমরা এই জান্নাত থেকে কখনোই বের হইতে পারবে না, তোমাদেরকে সারা যতদিন তোমরা থাকবে তোমরা এই জান্নাতেই বসবাস করবে। আল্লাহ তাআলা এটাই পবিত্র কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, লাবিসিনা ফিহা আহকাবা, যারা জাহান্নামে যাইবে তারা চিরকাল সে জাহান্নামে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, যখন তাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দিতে দিতে তারা শাস্তি ভোগ করতে এক সময় তাদের ক্ষুধা লাগবে, এক সময় তাদের পিপাসা লাগবে, তারা চাইবে যে আমাকে একটু জল দাও, আমাকে একটু খাবার দাও। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা, তারা সেখানে পাইবে না বারদাও ওয়ালা শারাবা, ঠান্ডা জাতীয় কোনো বস্তু। সেই জাহান্নামের ভিতরে তাদেরকে ঠান্ডা জাতীয় কোনো বস্তু দেওয়া হইবে না, কিন্তু তাদেরকে খাবার দেওয়া হইবে। তারা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা খাবার দিবেন, ইল্লা হামিমা, তবে তারা ঠান্ডা জাতীয় কোনো জিনিস পাইবে না, ইল্লা হামিমা, তবে পাইবে এমন এক ফুটন্ত গরম পানি, যে পানি তাদের সামনে এনে রাখার পরে তাদের শরীরের গোশতগুলো সেই পানির তাপে গলে গলে সেই পানিতে পড়তে থাকবে। কত ভয়ানক সেই জাহান্নামের আযাব! যখন সেই পানি তারা দেখবে যে তাদের শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাইতেছে এই পানিতে, তারা তো পিপাসায় কাতর, তারা তো পানি না খেয়ে থাকতে পারবে না, তখন তারা সেই গরম ফুটন্ত পানিকে তারা মুখের ভিতরে ঢেলে দিবে। মুখের ভিতরে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখটা ঝলসে যাইবে। পানিটা যখন পেটের ভিতরে যাইতে থাকবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে তাদের পেট থেকে ছিদ্র হয়ে বের হয়ে যাইতে থাকবে। এরকম এক পানি তাদেরকে জাহান্নামে দেওয়া হইবে ক্ষুধা নিবারণ করার জন্য। আরও দেওয়া হইবে ওয়াগসাকা, এবং এমন একটা খাবার, যে খাবারটা আমরা তো দুনিয়াতে কেউ খাইবই না, এমন একটা খাবার যে জাহান্নামের ভিতরে মানুষদেরকে আযাব দেওয়া হইতে থাকবে, বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়া হইতে থাকবে। তাদের শরীরে আযাব এবং শাস্তি গ্রহণ করার কারণে শরীর পচে যাইবে,
কেটে যাইবে, গলে যাইবে, তার থেকে যে পচা রক্ত বাইরেবে, পুজ বাহির হইবে, সেইগুলো সেই জাহান্নামীদেরকে আবার খেতে দেওয়া হইবে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এবং তাদেরকে দেওয়া হইবে এমন এক ফুটন্ত পানি এবং ওয়াগাসসাকা, এবং রক্ত, পুজ, এমন এক দুর্গন্ধযুক্ত খাবার, যেই দুর্গন্ধ, এমন এক দুর্গন্ধ, যে দুর্গন্ধের কারণে সেটার আশেপাশে কেউ যাইতে পারবে না, এমন এক জিনিস তাদেরকে দেওয়া হইবে। জাযাআও বিফাকা, এই যে জিনিসগুলো তাদেরকে দেওয়া হইবে, এইগুলো পাওয়ার তারা যোগ্য। আল্লাহ তাআলা বলতেছে জাযাআও বিফাকা, এটি তাদের প্রতিফল স্বরূপ। কারণ তারা দুনিয়াতে ছিল, দুনিয়াতে তারা আমাকে একবারও স্মরণ করে নাই, দুনিয়াতে তারা আমার হুকুম মতো তাদের জীবনটাকে একবারও পরিচালনা করে নাই। মুয়াজ্জিন সর্বদাই মসজিদে ডাকছে, হাইয়া আলাস সালাহ, যে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কিন্তু তারা সেই কল্যাণ দুনিয়ার ভিতরে খুঁজছে, সেই শান্তিকে তারা দুনিয়ার ভিতরে খুঁজছে, কিন্তু আল্লাহ তাআলা সেই শান্তিকে রাখছেন নামাজের ভিতরে, সেখানে তারা কখনো যাইতো না। বিদায় আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তিগুলো দিবেন, এবং এই শাস্তিগুলো তারা পাওয়ার যোগ্য। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা দুনিয়াতে যখন থাকতো, নিশ্চয় ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা এটা আশা করতো না যে আমরা তো মরে যাইব, মাটির সঙ্গে মিশে যাইব, আমাদের আবার কিসের হিসাব হইবে, আল্লাহ তাআলা আবার আমাদেরকে মাটি থেকে কিভাবে উদ্ধার করবে। তারা সেই কিয়ামত যে হইবে, হাসরের দিন যে বিচার হইবে, সেই বিচারের তারা কোনো আশা করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং আল্লাহ তাআলার আয়াতসমূহকে তারা অস্বীকার করতো। আল্লাহ তাআলা বলছে নামাজ পড়তো, তাদেরকে নামাজের কথা বললে তারা দেখা যাইতেছে পিঠ ঘুরিয়ে চলে যাইতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, তারা সেটাকে মানতো না। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন যে তোমার জীবনটাকে এইভাবে চালাও, তোমার মেয়েকে পর্দায় রাখো, তুমি নামাজ পড়ো, তুমি মানুষকে ভালো কাজের আদেশ দাও, এই সমস্ত কোনো কিছুকে তারা দুনিয়াতে মানতো না। তারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করতো। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল্লা শাইইন, আমি সবগুলো, এই সমস্ত কাজকর্ম যারা দুনিয়াতে যে কোনো কাজকর্ম করতেছে, আমি সেইগুলোকে সংরক্ষণ করেছি। আহসাইনাহু কিতাবা, লিপিবদ্ধভাবে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজকর্মকে সংরক্ষণ করে রাখতেছেন লিপিবদ্ধভাবে। আল্লাহ তাআলা সকলের বিষয়ে সব কিছু আল্লাহ তাআলা জানেন, যে এই বান্দা তার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি পরিমাণ গুনাহ করেছে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা সেগুলো লিপিবদ্ধ করে রাখতেছেন, কারণ কাল কিয়ামতের ময়দানেও বান্দারা মিথ্যা কথা বলবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি তো এই কাজটা করেছিলে, সে বলবে না আল্লাহ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তোমার রাস্তায় দান সদকা করতাম, সর্বদাই তোমার পথে পড়ে থাকতাম আমি। তখন আল্লাহ তাআলা তাকে সেই লিখিতটা দেখাইবে যে দেখো তুমি দুনিয়াতে কি কি কাজ করেছিলে, সেইগুলো আমি শুধু জানি না, বরং আমি সবগুলোকে লিপিবদ্ধ করে রেখেছি। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, অতএব আজকে তোমরা আযাব আস্বাদন করতে থাকো, তোমাদের এই আযাবকে কখনোই কমানো হইবে না। এই যে জাহান্নামে আল্লাহ তাআলা যাদেরকে দিবেন, সেই জাহান্নামে তারা শাস্তি শুধু ভোগ করতেই থাকবে, ভোগ করতেই থাকবে, তাদের আযাবকে কখনোই কমানো হইবে না।